ঢাকার ঐতিহ্য রিকশা শুধু রাজধানী নয়, একসময় শহর গ্রামের অলিগলিতেও মানুষের যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য বাহন ছিল প্যাডেল চালিত রিকশা। রোদ বৃষ্টি উপেক্ষা করে রিকশার প্যাডেল ঘুরিয়ে জীবনের চাকা সচল রাখতেন হাজারো চালক। তবে সময়ের পালাবদলে বদলে গেছে সেই চিত্র। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটারি চালিত রিকশার ব্যবহার, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্যাডেল চালিত রিকশা। আপনি কত বছর যাবত পা রিক্সা চালাচ্ছেন? পা রিক্সা অনেকদিন থাকি চালাই, প্রায় মনে করো 15-16 বছর। আগে ইনকাম মামা ভালো হইতো, মনে করো হাফ বেলা গাড়ি চলাইলেও 800-1000 টাকা ইনকাম হইতো। এখন সারাদিনেও মামা 700-800 টাকা এই ইনকাম করা ঠান্ডা যাচ্ছে। পায়ের রিক্সায় উঠতে চায় না, বর্তমানে অটো আছে না। ব্যাটারি চালিত রিকশায় কম শ্রমে বেশি আয় সম্ভব, ফলে জীবিকার তাগিদেই অনেক চালক বদলে ফেলেছেন পেশার ধরন। যারা এখনও এই পেশায় রয়েছেন তাদের বেশিরভাগেরই দিন পার হচ্ছে হাজারো ভোগান্তিতে। যাত্রী না পাওয়ায় আয়ের পরিমাণও কমে গেছে। সামান্য আয় দিয়ে পরিবার নিয়ে চলতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। আপনি কত বছর যাবত পা রিক্সা চালাচ্ছেন? 25-26 বছর। ওখানে আগে বাড়া হইতো, ওখানে আর বাড়াবা না, সবাই অটো রিক্সা উঠে যায়। বিরাট বিরাট বিপদ না, এটি ইনকাম চলে না, জমা টমা দেওয়া ইনকাম একবারে কম। প্রযুক্তির পরিবর্তনে সহজ হয়েছে মানুষের যাতায়াত, বেড়েছে গতি, কিন্তু সেই গতির ভিড়েই হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের একটি পরিচিত অধ্যায়। আমার 17-18 বছর ধরা যা আশা করি। আমার পা রিক্সার যাত্রী খুব কম, মামা যাত্রী কম হলে তো ভাড়া পাওয়া মুশকিল, আর কষ্ট করে ওই চালানো লাগবে, এছাড়া তো উপায় নাই। এক সময়কার এই অপরিহার্য বাহন হয়তো আগামী প্রজন্মের কাছে রয়ে যাবে শুধুই ইতিহাসের পাতায় কিংবা জাদুঘরের প্রদর্শনীতে। খালিদ রবিন, ট্রিবিউন ডিজিটাল।